হ্যালো ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব সরলীকরণের কিভাবে করে। যে আমরা বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় দেখতে পাই যে এই ধরনের নৈমিত্তিক থাকে, সেক্ষেত্রে আমরা আসলে কোনটার কাজ আগে করব, যে যোগের কাজ আগে করব না ব্র্যাকেটের কাজ আগে করব, এইটা নিয়ে আমরা সন্দেহে পড়ে যাই। আজকে আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা শর্ট টেকনিক মনে রাখবো। এটা বদমাশ, এই কথাটা আমরা মনে রাখবো। অর্থাৎ বিতে ব্র্যাকেট, অর্থাৎ আমরা যদি কোনো অঙ্কে এরকম সরলীকরণ অঙ্ক দেখি যে প্রথমে কি ব্র্যাকেট থাকে, সেক্ষেত্রে ব্র্যাকেটের কাজ করে নেবো। এখন ব্র্যাকেট, আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করবো, পরে দ্বিতীয় ব্র্যাকেট, এরপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ করবো। এরপরে বদমাশের ওতে কি আছে, অফ, অর্থাৎ যদি কোনো অঙ্কে এর দেখতে পাই তখন আমরা এর কাজ করব। এরপরে ডিতে ডিভিশন, অর্থাৎ আমরা এরপরে করব ভাগের কাজ। তারপরে এতে মাল্টিপ্লিকেশন, গুণনের কাজ করব। এরপরে এতে এডিশন, অর্থাৎ যোগের কাজ করব। এবং সবশেষে আমরা করব যে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগের কাজ করব। এখন আমরা যদি এই উদাহরণটার ক্ষেত্রে দেখি যে এখানে কি আছে 1/3 ভাগ 4/5 গুণন 3/4 ইকুয়াল কত। তাহলে আমরা কি করব, এই সূত্রানুসারে যদি করি তাহলে প্রথমে আমার কি আছে যে এখানে ভাগ আছে আর গুণ আছে। তাহলে আমরা আগে কার কাজ করব, আমরা আগে ভাগের কাজটা করে দেব। তাহলে এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কি 1/3। আমরা জানি যে এরকম যদি ভাগ থাকে ভগ্নাংশে, সেক্ষেত্রে আমরা কি করি যে এটা মাঝখানে গুণন দিয়ে এটাকে আমরা উল্টাই দিতে পারি। এই 5/4 গুণন 3/4। তাহলে সেক্ষেত্রে এখন আমরা এটাকে কিভাবে করতে পারি, এখন এই যে গুণন থাকলে এখন কি করব, ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে আমরা কি করব যে নিচের সংখ্যাগুলো হরগুলো গুণ করে দেব, উপরের লবগুলো গুণ করে দেব। তাহলে কি আসে যে উপরে যদি লবগুলো গুণ করি যে 5 × 5 3 × 5 15, উপরে আসে 15 আর নিচে কত আসবে যে 3 × 4 = 12 ও 4 × 12 কত আসে 48। আমরা কি এটাকে কাটাকাটি করলে যে উপরে পাচ্ছি আমরা 5, নিচে পাচ্ছি 16, অর্থাৎ এটাই হবে অ্যানসার। এখন আমরা যদি দেখি আরেকটা উদাহরণ দেখি যে এখানে আছে কত যে 19 × 10 বিয়োগ 235 যোগ 335 যোগ 5 দেওয়া আছে। তাহলে এটা কি আমরা এই সূত্রের সাহায্যে করব। তাহলে এই সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো যে প্রথমে কি এই যে প্রথমে দেওয়া আছে কি ব্র্যাকেট। তাহলে আমরা আগে কি করব, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে নেব। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরের কাজ যদি করি তাহলে 19 × 10 আছে, অর্থাৎ এটা গুণ করলে 190, তারপরে বিয়োগ, এখন এই ব্র্যাকেটের ভিতরের কাজ 235 যোগ 335 কত 577, তার সাথে যোগ আছে কত 5। এখন আমরা কি ব্র্যাকেটের কাজ করে নিলাম। এখন ব্র্যাকেটের পরে আমাদের কি আছে, বিয়োগ আছে আর যোগ আছে। তাহলে আমরা আগে কার কাজটা করব, এইটার অনুসারে আমরা আগে কি করব যে যোগের কাজটা করে নেব। তাহলে এখানে যোগ করার সময় একটা আমরা খেয়াল রাখবো যে দেখেন যে এখানে 5 এর সামনে যোগ আছে আর এখানে কি 119 এর সামনে 9 মানে যোগ আছে, অর্থাৎ এই দুইটা আমরা আগে যোগ করে নেব। 190 এর সামনে 9 মানে যোগ আছে, তাহলে 190 আর 5 যোগ করলে কত হয় যে 195, তারপরে বিয়োগ 577। এখন আমরা যদি এটা বিয়োগ করি যে 195 থেকে যদি 577 আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত পাবো যে মান আমাদের কি আসবে, বিয়োগ আসবে 375, অর্থাৎ বিয়োগ আসবে 375। কারণ এখানে দেখো যে এটা 9 মানে যোগ আছে, অর্থাৎ কি যোগের মানটা ছোট আর বিয়োগের মানটা বড় হওয়ার কারণে এই কারণে আমাদের সাইনটা বিয়োগ হবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি যে এখানে উদাহরণটা কি আছে যে 3 × 5 ব্র্যাকেট দেওয়া আছে এর 5 যোগ 3 ভাগ 2 বিয়োগ 10 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এইটার সাহায্যে যে প্রথমে কি করব আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে এখানে কি আছে, ব্র্যাকেটের ভিতরে আছে 3 × 5, অর্থাৎ ব্র্যাকেটে করলে 15, তারপরে এর 5 যোগ 3 ভাগ 2 বিয়োগ 10, এটা লিখলাম। এখন আমার ব্র্যাকেটের কাজ শেষ। পরের কাজ কি করব যে অফ এর, অর্থাৎ এর কাজ করব। আমার এখানে এর দেওয়া আছে, তাহলে এর কাজ আমরা করতে গেলে কি করব, আমরা ধরে নেব যে এর মানে গুণন, এর মানে গুণন। তাহলে 15 এর সাথে 5 এর যদি গুণন করি কি হবে
হ্যাঁ হচ্ছে 5 হাতে হচ্ছে 2, 5 একে 5 আর 2 হচ্ছে 7, অর্থাৎ 5 15 হচ্ছে 75। এর কাজ শেষ। এখন 5 15 75, তারপরে যোগ 3 ভাগ 2 বিয়োগ 10, এটা গেল। এখন আবার পরের কাজ কি করব, যে পরে আমাদের কি আছে, এখন আছে কি যোগ আছে, ভাগ আছে, বিয়োগ। তাহলে কোনটা কাজ করব, তাহলে এটার সাথে আমরা করতে হবে ডিভিশন। তাহলে প্রথমে আমরা ভাগের কাজ, তাহলে 3 ভাগ 2, তাহলে আমরা 75 ঠিক রাখলাম, হচ্ছে যোগ। এখন এটা ভাগ থাকলে আমরা কি করতে পারি, এটা লিখবো, এটাকে আমরা এইভাবে গুণন করে দিয়ে এর নিচে নাই মানে 1 ধরতে পারি। তাহলে গুণ দিয়ে আমরা কি করব, উল্টাই দেব, অর্থাৎ 1 উপরে যাবে, নিচে 2 হবে, বিয়োগ 10। এখন এর কাজ শেষ। এরপরে আমরা কি পাইলাম, ভাগটাকে কি করলাম, গুণ করে দিলাম। এখন পরে দেখি, এখন কি যে যোগ আছে, গুণন আছে, বিয়োগ আছে। তাহলে এদের মধ্যে কার কাজ আগে, এদের মধ্যে হচ্ছে বিয়োগের কাজ আগে। তাহলে এদের মধ্যে হচ্ছে গুণনের কাজ আগে, মাল্টিপ্লিকেশন। তাহলে হচ্ছে 75 আমরা ঠিক রাখলাম, যোগ দিলাম, হচ্ছে কি এই দুইটা আমরা গুণনের কাজ করব। তাহলে এটা গুণনের কাজ করলে কি হয়, উপরে 3 যাচ্ছে, নিচে হচ্ছে 2 যাচ্ছে, এটা পাচ্ছি। তারপরে বিয়োগ হচ্ছে 10। এখন কি করব, এখন যোগ আর বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগের কাজ কার আগে, যোগের কাজ আগে, পরে তাহলে যোগের কাজটা আগে করি। তাহলে এটা করলে হচ্ছে কি, প্রথমে আমরা কি করতে পারি, 2 কে লসাগু নিতে পারি। তাহলে এই লসাগু দ্বারা কি হবে, এখানে নাই মানে নিচে 1 ধরবো, তাহলে এটা ভাগ করব 2। তাহলে 2 দ্বারা 75 কে গুণ করলে কত হবে, 5 দুগুণ 10, হাতে হচ্ছে 1, 7 দুগুণ 14 আর 1 15, অর্থাৎ হচ্ছে 150 যোগ এখানে হচ্ছে 3 বিয়োগ 10। এখন আমরা যদি এইদিকে দেখি, যে উপরে 150 আর যোগ 3 করলে কত হচ্ছে, 153 বাই হচ্ছে 2 বিয়োগ 10। এখন আমরা আবার কি করব, 2 লসাগু নেই, 2 লসাগু নিলে এখানে হচ্ছে 153 বিয়োগ 10 দুগুণ 20। তাহলে এটা করলে হচ্ছে নিচে 2 থাকে, আর এটা হচ্ছে কি, যে 20 বিয়োগ দিলে 133, তখন এটা হবে অ্যান্সার।